স্বপ্ন টের পায় পূর্ণতার হাতটা পুরোপুরিভাবে হিমশীতল। চোখ মুছে পূর্ণতার হাতটা স্বপ্ন নিজের চোয়ালে স্পর্শ করায়। পূর্ণতার দিকে তাকিয়ে দেখে কেমন যেন ফ্যাকাশে লাগছে ওর মুখটা। পূর্ণ, এই পূর্ণ, তুমি এত বিবর্ণ ঠান্ডা হয়ে যাচ্ছ কেন? তুমি তো আছো, তুমি আছো, আছো, তুমি তুমি আছো। প্রেম বড়ই সুন্দর জিনিস, তবে সব থেকে ভালো প্রেমের গল্প বোধ হয় অসম্পূর্ণ প্রেমগুলোই হয়। এমা না না, আমায় দোষ দিতে পারবেন না, এটা অনেকদিন আগে থেকেই চলে আসছে। আমরা সবাই কখনো না কখনো প্রেমের চ্যাকা খেয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সায়ন, মন্ডলে আড্ডাখানা অরিজিনালসে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি প্রেমের গল্প। আজ আমাদের গল্প পাঠিয়েছে মোনালিসা। আজকের গল্পের জন্য আমরা মোনালিসাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের গল্পটি সমস্ত প্রেমিক প্রেমিকাদের জন্য। চলুন সবাই একসাথে শুনি আজকের গল্প, তুমি রবে নীরবে। অফিস ফিরতি পথে স্বপ্নের একমাত্র গন্তব্য স্থান হলো এই উদযাপন আশ্রম। সারাদিনের ক্লান্তিটুকু পুরোপুরি ভুলিয়ে দেয় বাচ্চাগুলো। আজ সপ্তাহান্তের আগের দিন, তাই স্বপ্নের আর কোনো ফেরার তাড়া নেই। রাত 10টা পর্যন্ত আশ্রমেই কাটালো। এই আশ্রমেই স্বপ্নের কৈশোর যৌবন কেটেছে। খুব ছোটবেলায় তার মামা তাকে আশ্রমে রেখে গেছিল। মা বাবার বিচ্ছেদের পর কেউই আর স্বপ্নের দায়িত্ব নিতে চায়নি। মা বাবাকে ছাড়া প্রথম প্রথম খুব কষ্টে দিনের পর দিন কাটিয়েছে। তারপর একটা সময় পর অভ্যস্ত হয়েছে। স্বপ্ন এখন বয়স 27-এর যুবক। নিজের বলতে আছে হাতে গোনা 2-4টে বন্ধু আর তার ভালোবাসার মানুষ পূর্ণতা। বাড়ি ফিরে পূর্ণতাকে কল করল স্বপ্ন। জীবন সংঘর্ষের প্রতি মুহূর্তে যে মানুষটা কখনো স্বপ্নকে একা ছাড়েনি, সেই হলো একমাত্রই পূর্ণতা। ফোন ধরতেই স্বপ্ন পূর্ণতাকে বলল, কাল তাহলে সময় মতো বেরোচ্ছ তো? বাবিকে সাথে নেব, উনি ছাড়া এত বড় কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। বাবি থাকলে বড্ড ভরসা পাই। বাবি হলো পূর্ণতার বাবা। সেই কলেজ লাইফ থেকে স্বপ্ন পূর্ণতার সম্পর্ক। প্রথম থেকেই পূর্ণতার বাবার মত ছিল এই সম্পর্কে। পূর্ণতার বাবা নিজের ছেলের মতো ভরসা করে স্বপ্নকে। মা বাবা হারা ছেলেটিকে তিনি বাবার মতো আঁকলে রেখেছেন। বাবা তো থাকবেই, তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। তুমি আশ্রম থেকে ফিরলে কখন? এইমাত্রই তো ফিরলাম। আর এসে খোকনদা বলল যে তুমি নাকি পোলাও পাঠিয়েছ। হ্যাঁ, কি তোমার শরীরটা ঠিক যাচ্ছে না কদিন? কেন এত কিছু রান্না করতে গেলে বলো তো? আমি একদমই ঠিক আছি। তুমি আর বাবা থাকতে আমার হবেটাই বা কি? পূর্ণতাকে নিয়ে স্বপ্নের এই চিন্তাটা নিছক ভালোবাসার মানুষের প্রতি বাড়তি খেয়াল রাখা নয়। পূর্ণতার ক্যান্সার ধরা পড়েছে আজ প্রায় বছর 1.5 আগে। ডাক্তার পূর্ণতাকে খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। স্বপ্ন এবং পূর্ণতার বাবা যথেষ্ট খেয়াল রেখেছে পূর্ণতার। সকাল হতেই স্বপ্নের ঘুম ভাঙে একটা অচেনা নাম্বারে ফোন কলে। ফোনটা রিসিভ করতেই পূর্ণতার বাবা পূর্ণেন্দু মিত্র অসহায় ও ভীত স্বরে বলে ওঠেন, স্বপ্ন বাবা, আমার মানাইটার অসম্ভব খিচুড়ি শুরু হয়েছে।
সারা শরীরটা ওর কাঁপছে বাবা। আমি আমি অ্যাম্বুলেন্সকে কল করেছি। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা, আমার আর মাথা কাজ করছে না। আমার মনে এটা কি আর বাঁচবে না বাবা। তুমি শান্ত হও ভাবি, আমি এখনই আসছি। তুমি দুশ্চিন্তা করো না। স্বপ্ন আর কিছু ভাবতে পারে না। পূর্ণতাকে ছাড়া স্বপ্ন কখনোই সম্পূর্ণ নয়। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে স্বপ্ন হসপিটালের উদ্দেশ্যে। টানা 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকার পর ডাক্তার জানায় পূর্ণতার জন্য কেমোথেরাপির ব্যবস্থা করা হয়েছে। স্বপ্ন আকুতি মিনতি করতে থাকে একবার পূর্ণতাকে দেখার জন্য। কিছু সময় পর খানিক সময়ের জন্য অনুমতি দেওয়া হয়। স্বপ্ন প্রবেশ করে। স্বপ্ন দেখে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে পূর্ণতা। স্বপ্নের কেমন যেন গলা শুকিয়ে আসছে। কাঁপা কাঁপা হাতে পূর্ণতা সেই শান্ত ঠান্ডা হাতে হাত রাখে স্বপ্ন। কেমন যেন ভয় করতে থাকে স্বপ্নের। অবচেতনে বলে ওঠে স্বপ্ন, আমার খুব ভয় করছে পূর্ণ, আমার খুব ভয় করছে পূর্ণ। তুমি এত সহজে আমায় হারিয়ে যেতে দিও না। কত দায়িত্ব আছে পূর্ণ, আমাদের না হওয়া সংসার আছে। তুমি ঠিক ফিরে আসবে সুস্থ হয়ে, এ আমার বিশ্বাস। স্বপ্ন টের পায় পূর্ণতার হাতটা পুরোপুরি ভাবে হিমশীতল। চোখ মুছে পূর্ণতার হাতটা স্বপ্ন নিজের চোয়ালে স্পর্শ করায়। পূর্ণতার দিকে তাকিয়ে দেখে কেমন যেন ফ্যাকাশে লাগছে ওর মুখটা। পূর্ণ, এই পূর্ণ, তুমি এত বিবর্ণ ঠান্ডা হয়ে যাচ্ছ কেন? তুমি তো আছো, তুমি আছো আছো তুমি তুমি আছো। আর সময় নষ্ট না করে ঘর থেকে ছুটে বেরিয়ে যায় স্বপ্ন। দাদা বাবু, রাত তো অনেক হলো, খেতে দেব? চমকে ওঠে স্বপ্ন। চশমাটা চোখে নিয়ে রামুদাকে বলে, আমাকে একটু জল দেবে? ওমা দাদা বাবু, তুমি এমন পৌষে ঠান্ডায় ঘেমে একসা হলে গা? এই খারাপ স্বপ্ন টপ্ন দেখলা নাকি? খানি গলা ভিজিয়ে স্বপ্ন জানালার বাইরে থাকা ফুল বাগানটার দিকে তাকিয়ে বলে ওঠে, পূর্ণটা বড্ড ফুল ভালোবাসতো। ভারী কাঁদো গলায় রামুদা বলে ওঠে, মানাই দিদি ভাই নামে পূর্ণ নয় গো, ঘরটা আলো করেছিল। মানাই দিদি যাওয়ার পর থেকে বড়বাবু ওই যে বিছানা নিলেন, আজও ভালো হলেন নে। ঝাপসা চশমাটা পরিষ্কার করে স্বপ্ন বলে, ভাবি খেয়েছে? হ্যাঁ দাদা বাবু, আমি অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি। এবার তুমি খেয়ে নাও দেখি, আর রাত করুনি গো, শরীর খারাপ করবে। তুমি যাও, আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব। পূর্ণ ঠিক আসবে, পূর্ণ ঠিক আসবে একটু পর। ও যে আমায় কথা দিয়েছে। রামুদা আর কথা বাড়ায় না। জলের গ্লাসটাতে জলটা ভরে চলে যায় বাড়ির ভিতরে। বিগত 3 বছর এইভাবেই স্বপ্ন অপেক্ষা করে পূর্ণতার জন্য। মাঝরাতে যখন ফুলের ঘ্রাণ বাড়ে, স্বপ্ন উপলব্ধি করে পূর্ণতার উপস্থিতি। সেই উপস্থিতিকে স্পর্শ করা যায় না, সেই উপস্থিতিকে চোখে দেখা যায় না, সেই উপস্থিতি শুধু অনুভব করে স্বপ্ন। মৃদু বাতাসে কাঁপতে থাকে মোমবাতির শিখা। স্বপ্ন বলে ওঠে, তুমি এসেছো পূর্ণ, আমি জানতাম তুমি ঠিক আসবে। স্বপ্ন উপলব্ধি করে পাশের ফাঁকা চেয়ারটায় পূর্ণতার উপস্থিতি। পাশের চেয়ারটার উদ্দেশ্যে স্বপ্ন বলে ওঠে,
তোমার জন্য চন্দনবাতিটা আমি আজ আর আনতে ভুলিনি। দেখো কি সুন্দর গন্ধটা ছড়িয়ে পড়েছে। তুমি গন্ধটা পাচ্ছ তো পূর্ণ? ঘড়িতে 3টে বাজতেই মোমবাতিটা নিভে যায়। স্বপ্ন আতপোড়া চন্দনবাতিটা নিয়ে ঘরে আসে। চন্দনবাতিটা পড়ার টেবিলে রেখে ঘুমিয়ে পড়ে স্বপ্ন। এরপর স্বপ্নের 4টে বছর কাটে পূর্ণতার অপূর্ণ সান্নিধ্য, লেখালেখি আর তাদের আশ্রম নিয়ে। পূর্ণতার স্বাদ ছিল দুজনে মিলে একটা আশ্রম বানাবে, সেখানে স্থান দেবে কিছু অপূর্ণ স্বপ্নদের। কিন্তু কোথায় সেসব? সবটা সাজানোর আগেই পূর্ণতা অপূর্ণ বাসনা নিয়ে দেহ ত্যাগ করে। সময় লাগলেও স্বপ্ন ঠিকই পূর্ণ করেছে পূর্ণতার বাসনা। আশ্রমের নাম দিয়েছে পূর্ণাশ্রম। শহরে স্বপ্ন পেয়েছে এক সমসাময়িক সম্মানীয় লেখকের খ্যাতি। এত পূর্ণতার মাঝে স্বপ্ন আর কখনো পাওয়া হলো না তার পূর্ণকে। আজও স্বপ্ন অপেক্ষা করে পূর্ণতার। মাঝরাতে ফুলের গন্ধ গাঢ় হয়ে আসলে কাঁপতে থাকে মোমবাতির শিখা। স্বপ্ন কখনো ভোলে না আর চন্দনবাতি জ্বালাতে। এই চন্দন বাস যে তার পূর্ণর বড্ড প্রিয়। শুনছিলেন তুমি রবে নীরবে, গল্প পাঠে মোনালিসা, গল্পে রামুদার চরিত্রে সুমন, পূর্ণতার চরিত্রে জুই, গল্পের সূত্রধার স্বপ্ন ও অন্যান্য চরিত্রে আমি সায়ন। গল্পের পোস্টার ডিজাইন ও ভিজুয়াল আর্টসে রয়েছে সান্নিক। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও সেই সব ছ্যাঁকা খাওয়া পাবলিকদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। হ্যালো প্রিয়া, চলো না আজকে একটু আইসক্রিম খেয়ে আসি। এত গরম পড়েছে। কি হবে না? এক্সাম আছে।